বর্তমান সরকারের উচ্চ পদস্থ জায়গার মধ্যে নাস্তিক বসে থাকার কারণে নারী সংস্কার কমিশন নামের একটা সংশোধনী আইন সাবমিট করেছে, যেখানে বলা হয়েছে যে নারী পুরুষ সমান অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, বলে সম্পদ বন্টন নীতির মধ্যে ছেলে যা পাবে মেয়েও তা পাবে, ছেলে যা পাবে মেয়েও তা পাবে। এই কথা বলা মানে আল্লাহর কোরআনের উপর কলম বসানো, ঠিক না? ঠিক, আল্লাহর কোরআনের উপর আঙ্গুল তোলা। আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে বানিয়েছেন সমস্ত মহিলাদেরকে পরিচালনা করার জন্য, স্ত্রীদেরকে পরিচালনা করার জন্য। বলে কেমন? পুরুষ বিল্ডিং এর রাজমিস্ত্রির কাজ করতে যায় কি যায় না? বলেন না। এতগুলো বিল্ডিং করেছেন, একটা বিল্ডিংও কি কোনো মহিলা করেছে? রাজমিস্ত্রির কাজ করেছে? এতগুলা মাদ্রাসা, সারা দুনিয়ার মধ্যে এত গাড়ি আছে, সব গাড়ি মহিলারা চালায় না? সাগরের মধ্যে মাছ মারতে মহিলারা যাবে? যাবে না। কারা যায়? পুরুষ। আল্লাহ বলেছেন তারা রিজিকের জন্য বের হয়ে যাবে, তোমরা ঘরের মধ্যে থেকে পর্দার সাথে সন্তান সন্ততিকে মানুষ করবে, হালাল পন্থায় তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারবে, কিন্তু বেপরদায় আল্লাহর সীমানার বাইরে গিয়ে সীমা লঙ্ঘন করতে পারবে। কিন্তু এখন বলে সমান অধিকার। আরে কিসের সমান অধিকার? যে জায়গায় তোমাদের মতো সমান, তোমাদের সমান তো কোন পুরুষকেই আল্লাহ ক্ষমতা দেয় নাই, পুরুষকেই অধিকার দেয় নাই, সম্মান দেয় নাই। তোমরা সমান অধিকার খুঁজে নিচে নামতে চাচ্ছ কেন? নারীরা সমান অধিকার চাইলে পদে পদে লাঞ্ছিত হবে, আর যদি সমান অধিকার না চায় তাহলে নারীরা বাবার থেকেও পায়, স্বামীর থেকেও পায়। ঠিক কিনা কথা বলে? নারী ওই নারী, নারী যাকে একজন স্বামী তার প্রাণের প্রিয় বানিয়ে ঘরে সুন্দর করে সাজিয়ে রাখে। অনেক বিবিরা জানে না তার স্বামী কত কষ্ট করে। ঠিক কিনা কথা বলে? নারী তো বোন, যাকে তার ভাই সারা জীবন মায়া মমতার চাদরে আবৃত করে রাখে। নারী তো মা, যার পায়ের নিচে প্রেসিডেন্টের জান্নাত। ঠিক কিনা কথা বলে? যদি বলেন গোটা পৃথিবীর বর্তমানে সবচেয়ে